জানে নবী পাইবানা বলছে রাতে এই আমার মাগান বলতো গভীর মনোযোগ যেই ব্যক্তি নবী চিনে না যেই ব্যক্তি রাসূল চিনে না যেই ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি মিলাদ কিয়াম করে না সেই ব্যক্তি রাসূলুল্লাহর সম্মান গাইলে শিরক কয় মাজারে যাওয়া বেদাত কয় মাজারে সেজদা দেওয়া শিরক কয় মাজার ওলির কাছে যাওয়া শিরক কয় খোদার কসম এদেরকে মুসলমান যাই না কারণ মুসলমানের অন্য মুসলমানের উপরে ছয়টা হক রয়েছে তাদের প্রতি একটাও হক নাই এক মুসলমান ওপর মুসলমানের প্রতি কয়টা হক রয়েছে ছয়টা হক এক নম্বরে মুসলমান যদি তোমার সালাম দেওয়া আলাইকুম সালাম কইতে দুই নম্বরে সে যদি অসুস্থ হয় তারে দেখতে যাওয়া তিন নম্বরে সে যদি মারা যায় তার জানাজা শরীক হওয়া চার নম্বরে সে ভালো মন্দ দিগাইলে তার সাথে সুন্দর ব্যবহার করতা পাঁচ নম্বরে তার আদব কায়দা তার সাথে সুন্দর ব্যবহার রাখতা ছয় নম্বরে সে হেসে দিলে সে তুমি আলহামদুলিল্লাহ তুমি ইয়া রাহিমাহুল্লাহ বলতায় এই ছয়টা হক তাদেরকে দেখা শোনা তাদেরকে ভালো বুড়া জিঙ্গানো তাদের সাথে সমাজ নামাজ করা ইমানদারের সাথে ইমানদারের সমাজ নামাজ করা আল্লাহর রাসূল কইয়া দিয়েছে কিন্তু ইমানদার তো মুসলমানের মধ্যে হয় কিন্তু মুসলমানের মধ্যে আমার দুই প্রকার আছে আপনারা বুঝবেন না আপনারা তো আমপাত এজন্য ওয়াজ করাইতে হয় এই কিছু কিছু মানুষ আছে কই ওয়াজ করে দেয় তুমি মানুষটাকে দোকানো মানুষটাকে মার্কেটে মানুষটাকে রাস্তাঘাটে যারা রাস্তাঘাটে থাকে এরা ডাইরেক্ট জাহান্নামে এরা এরা জান্নাতের পাগল নি এরা নবীর পাগল নি এরা মরবো দেন এটা চিন্তা করিনি এরা চায় আমরা মা দিন মরতে জাহান্নামে জুলুক দেন আমরা কি আইছে গেছে আমরা এইখানেই থাকি তার কোনানে আছে আজ সময় কোন সময় আযান করে যাবি ওই না এখন তো আমি এখানে ওয়াজ করব আয় রে তাড়াতাড়ি গভীর মনোযোগ আমি এই কথা বলি যারা মাজার মানতেছে মাজারে যাওয়া শিরক কইতেছে মাজারে যাওয়া শিরক কইতেছে আমি কইতে চাই তোমার চোখের মধ্যে কি ওই অবৈধ জিনিস লাগাইলা শুনি অবৈধ জিনিসটার নাম ধরে বই না তোমার চোখের মধ্যে কি অবৈধ জিনিস লাগাইলা শুনি তুমি পুরান শরীফ এমন ভাবে বললা নাম করে কোনো যাই সিআইডির মতন তন্ন করে আরবি 29টি হরফ হ্যাঁ পুরান শরীফ 30 পারা পুরান শরীফ এমন ভাবে পড়ছো ফানা করে ফলাইছো আর ফাঁসো না খালি ছিড়ে ফলাইতা পুরান শরীফ এমন ভাবে পড়ছো পড়ার পরে কয় মাজারে যাও করে মাজারে যাইও না মাজারে যাওয়া শিরক ওলির কাছে যাওয়া শিরক ওলির কাছে যাওয়া শিরক এই কথা বলে কি বলে না আমি বলতে চাই তোমার চোখের মধ্যে কি পড়ে নাই ইন্না রাহমাতুল্লাহি কারিবুন মিনাল মুহসিনিন আল্লাহ মুহসিনিন বান্দার কাছে রহমত রাখছেন নিয়ামত রাখছেন আবু জাহেলের কাছে নিয়ামত রাখছেন না আবু জাহেলের দলের কাছে নিয়ামত রাখছেন না শয়তানের কাছে নিয়ামত রাখছেন না রাখছেন যারা রাসূলুল্লাহর প্রেমিক যারা কাফিয়া তরিকার মুরিদ যারা চিশতিয়া তরিকার মুরিদ এরা কাছে এরা আত্মা গোলামের কাছে নিয়ামত আছে রহমত আছে এদের কাছে গিয়া তোমরা চাইলে করে পাইবা সুবহানাল্লাহ এখন কিছু মানুষ কয় আল্লাহ রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন আল্লাহর ডাক দিয়া কয় কি সুন্দর কইরা কয় আল্লাহ আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি আল্লাহ আমার জীবনে আমি অনেক পাপ করেছি আল্লাহ আমার জীবনে আমি অনেক জিনা করেছি আল্লাহ নফসের উপরে জুলুম করেছি আমাকে তুমি maaf করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে যদি ক্ষমা না করো তাহলে কোন দেশে পালাইয়া বাঁচবার কোনো ঠিকানা আমার নাই ও আল্লাহ আমি গুনাহ করেছি ও আল্লাহ আমি শিরক করেছি আমারে maaf করে দাও ওই দোয়া কোনোদিন কবুল হইব না কারণ তুমি মাজারে যাইলে শিরক কইছো মাজারে যাওয়া বেদাত কইছো ওলিয়ার কাছে যাওয়া বেদাত কইছো আল্লাহর কাছে যাও আর কেউ কাছে যাইও না এখন দেখবেন কোরআন শরীফের থেকে একটা দলিল দেয় তারা সূরা আযাব এবং সূরা বাকারা যারা আমি সবাই শুনুরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ নিজে বলছেন যারা আমারে ডাকে তাদের ডাকে আমি সাড়া দেই আমার জিকির করো আমি তাদের জিকির করি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের মধ্যে বলেন উদুনি আস্তাজিব লাকুম আমার কথা লক্ষ্য করবেন ওই কুতাকার কারণে আমার কথার স্ত্রী দিশে আপনারা বুঝবেন না উদুনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন উদুনি তোমরা আস্তাজিব লাকুম আমাকে ডাকলে কি হবে আমি তোমার ডাকে সাড়া দিব জোরে বলেন না সুবহানাল্লাহ এখন যদি কিছু মানুষ আছে আলিম ওই উজলের আর কি কয় আল্লাহ তুই বললেন উদুনি আস্তাজিব লাকুম দেখো কোরআন শরীফের মধ্যে আছে উদুনি আস্তাজিব লাকুম আল্লাহরে ডাকো আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন যা চাও আল্লাহর কাছে চাইলে তুমি পাইবা এই আয়াতের অর্থ হইল ওইটা এরকম আলিমে কয় না কোনো আলিমে উজলের আলিমে কয় না এজন্য আল্লাহর কাছে চাও আর কের কাছে চাইও নাউজুবিল্লাহ কয় ডাইরেক্ট বুঝালা অন্য আয়াত শেষ করে
কোরআন শরীফের মধ্যে সূরা মায়দা, সূরা আলে ইমরান, এই দুইটা সূরার মধ্যে সম্ভবত একটি সূরার মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ঈমানদারকে বলেন তোমরা সদা সর্বদা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। মাধ্যম ছাড়া তোমরা কোনোদিন আমি আল্লাহর নিয়ামত পাইবা না। মাধ্যম ছাড়া তুমি কোনোদিন আমি আল্লাহর বরকত পাইবা না, নিয়ামত পাইবা না। তুমি কোনোদিন ঈমানদার হইতে পারবা না। মাধ্যম ছাড়া তুমি আমি আল্লাহর দরবারে যা চাও তা পাইবা না। আমরা যেন সদা সর্বদাই ওলিকে চিনি, ওলির দরবারে যাই, ওলির দরবারে গিয়ে মুজাহাত করি, ওলির দ্বারা যেন চাই। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। এখানে আমার লম্বা বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার ভাই